এত প্রচন্ড গরম পড়েছে, এই গরমে মাছ মাংস বা রিচ খাওয়াটা কম খাওয়াই খুবই ভালো। কিন্তু কি করব, আমি যে মাছ মাংস ছাড়া ভাত খেতেই পারি না। এটার জন্য আমি বানিয়ে নিচ্ছি আজকে কম তেল মশলায় চিকেনের রেসিপি। ওটার জন্য চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আলুগুলোকে ডোম ডোম বড় বড় করে কেটে নুন হলুদ মেখে আমি ভেজে তুলে নিয়েছি। আলু ভাজার পর যে সামান্য একটু তেল বেঁচে গেছে, এই তেলেই আজকে চিকেন রান্না করব, কারণ আমি কম তেলে রান্না করছি। এটার মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দুটো তেজপাতা দিয়ে ভালো করে ভাজা হতে দেবো কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি একটা মিক্সারে পেস্ট বানিয়ে নিচ্ছি। হাফ পেঁয়াজ, সামান্য একটু আদা, রসুন আর ঝালের পরিমাণ ওই পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখন এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি মিক্সারের এই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর সব গুঁড়া মশলা আমি এক টিস্পুন করে দিচ্ছি। নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার সব 1 টিস্পুন করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি মিক্সারে বাটি ধোয়া সামান্য একটু জল, বেশি জল দেব না। দিয়ে ভালো করে মশলাগুলোকে মিক্স করে দিচ্ছি একসাথে। মিক্স করে আমি ঢাকা দিয়ে দেব, যাতে এটা ভালো করে কষে ওঠে মশলাটা। ঢাকা দিয়ে দিচ্ছি আমি সামান্য কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকা তুলে আমার মশলাটা ভালো করে কষে উঠেছে। দেখো, এটা সাইডেও তেল তেল উঠে গেছিলো। যখনই মশলার সাইড দিয়ে তেল বেরিয়ে আসবে তখনই ভাববে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে মশলার সাথে মিক্স করে দেবো ভালো করে। আমার মতন কে কে আছো যারা চিকেন ফিশ ছাড়া ভাত খেতে পারো না, আমাকে কমেন্ট করে জানাবে। আমি এটা দেখে খুবই খুশি হব, কারণ আমি ভাবি আমি একাই এরকম নাকি। ভালো করে চিকেনটাকে মশলার সাথে কষিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আমি ঢাকা তুলে এটার মধ্যে আলুগুলো অ্যাড করে দিয়েছি, যেটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি, ওটার জন্য খুবই দুঃখিত। আবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকা তুলে এই দেখো আমার মশলাটা মানে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এটাতে কোনো জল ইউজ করিনি, চিকেনের যা জল ছিল ওই জলেই চিকেনটা সিদ্ধ হয়েছে। দেখো, দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমার মনে হচ্ছে আরেকটু সিদ্ধ হবে, এখন আমি আবার ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা তুলে দেখো আমার চিকেনটা পুরোপুরি রেডি। তোমরা যদি এভাবে কেউ সার্ভ করতে চাও এভাবে সার্ভ করতে পারো, বা সেটাতে সামান্য একটু গরম মশলা অ্যাড করে দিবে। তো আমি আজকে একটু ঝোল ঝোলে বানাবো, যার জন্য এটার মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। আমি এটার মধ্যে 1 গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি। যে পরিমাণে ঝোল রাখতে চাও ওই পরিমাণে জল ইউজ করতে পারো। আমি 1 গ্লাস পরিমাণে জল দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে আমি আবারও ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে ঝোলটা চিকেনের সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। ঢাকা তুলে দেখো আমার চিকেনটা পুরোপুরি রেডি। এখন আমি এখানে গরম মশলা দিয়ে দেবো, গরম মশলাটা ভালো করে মিক্স করে দেবো। মিক্স করে আবার ঢাকা দিয়ে দেবো, যাতে গরম মশলার সুন্দর গন্ধটা ঝোলের মধ্যে ঢুকে যায়। আর এই চিকেনটা না খেতে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লেগেছিল। ঢাকা খুলে দেখো আমার চিকেনটা পুরোপুরি রেডি। এখন সার্ভ করতে পারবো আমি চিকেনটাকে। তোমরা এইভাবে চিকেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কার কেমন লেগেছে। এই গরমের মধ্যে হালকা ফুলকা চিকেনের রেসিপি। কারো যদি কোনো নতুন রেসিপি জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই নিয়ে আসার চেষ্টা করব। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে।